আজ বুধবার 11 ডিসেম্বর। দৈনিক ইত্তেফাক। র্যাবের বিলুপ্তি ও পুলিশ কমিশন চায় বিএনপি। ঢাকায় ঘরের বাইরে গেলে মাস্ক পরার পরামর্শ, বাতাসের মান ঝুঁকিপূর্ণ। জয় বাংলা জাতীয় স্লোগানের রায় স্থগিত। একান্ত সাক্ষাৎকার, জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে পুরোদমে, সিইসি। সয়াবিন তেলের দাম না বাড়ালে বাজারে সংকট তৈরি হতো, বাণিজ্য উপদেষ্টা। ৭৯ জেলেসহ মাছ ধরার ২টি জাহাজ ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড। হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন শমী কায়সার। সব গুম খুনের বিচার চাইলেন স্বজনরা। ৭১কে পুঁজি করে আওয়ামী লীগ আলেমদের ফাঁসিতে ঝুলিয়েছে, হাসানাত। নেচারের শীর্ষে ১০ ব্যক্তিত্বের তালিকায় ডক্টর ইউনূস। জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত বাংলাদেশ। মাশরাফি ও বাবাসহ ২৯৫ জনের নামে নাশকতার মামলা। ট্রাম্পের সঙ্গে প্রিন্স উইলিয়ামের বৈঠক। ৪১ দিন পর দুদকের নতুন চেয়ারম্যান ও ২ কমিশনার। আড়াই মাসে সংখ্যালঘুদের ওপর হামলায় ৮৮ মামলা, গ্রেপ্তার ৭০। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। গণমাধ্যমকে জনগণের স্বার্থে কাজ করতে হবে, কামাল আহমেদ। নওয়াবের সঙ্গে গণমাধ্যম সংস্কার কমিশনের মতবিনিময়। বাংলাদেশ যুক্তরাষ্ট্র সামরিক সংলাপ আজ শুরু। তেজগাঁয়ে সড়ক অবরোধ করে ট্রাক শ্রমিকদের বিক্ষোভ। গণহত্যার বিচারে দৃষ্টান্ত স্থাপন করতে চায় ঢাকা, নাহিদ ইসলাম। দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের কাছে বিক্ষোভ প্রতিবাদ। শেখ হাসিনা ও শেখ রেহানার ব্যাংক হিসাব তলব। আসাদের পতনের পর ব্যাপক ইসরায়েলি হামলা, ভূখণ্ড দখল। তেল আবিবকে কড়া হুঁশিয়ারি সৌদি, ইরান, কাতারের। রাশিয়ার মর্যাদার ওপর আঘাত হেনেছে আসাদের পতন।